প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণীর বিশ্লেষণ এখন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি বলবো আর্থিক বিশ্লেষণ কাকে বলে। আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কোনো প্রতিষ্ঠানের আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিচার বিশ্লেষণ করে প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণকে আর্থিক বিবরণীর বিশ্লেষণ বলা হয়। এখন আমরা দেখব আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য আমরা বলতে পারি মুনাফা অর্জন দক্ষতা যাচাই, 2 আর্থিক সচ্ছলতা যাচাই, 4 তারল্যতা যাচাই, 4 ব্যবস্থাপনার দক্ষতা যাচাই ইত্যাদি। তা আর্থিক বিবরণীর বিশ্লেষণ কিছু গুরুত্ব আছে। 1 শেয়ার হোল্ডারদের নিকট গুরুত্ব, 2 পাওনাদারদের নিকট গুরুত্ব, 3 ব্যবস্থাপকদের নিকট গুরুত্ব, 4 বিনিয়োগকারীগণের নিকট গুরুত্ব, 5 গবেষকদের নিকট গুরুত্ব ইত্যাদি। এখন দেখি আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রকারভেদ। আমরা 2 ভাবে আর্থিক বিশ্লেষণ করতে পারি, আভ্যন্তরীণ বিশ্লেষণ এবং বাহ্যিক বিশ্লেষণ। এখন দেখো আর্থিক বিবরণী বিশ্লেষণ হাতিয়ার, 3টা হাতিয়ার আছে। একটা হলো সমান্তরালভাবে বিশ্লেষণ, 2 খাড়াখাড়ি বিশ্লেষণ, 3 হলো অনুপাত বিশ্লেষণ। সমান্তরাল বিশ্লেষণ কি? কারবারি প্রতিষ্ঠানের কয়েক বছরের আর্থিক বিবরণী সমূহ যদি বিশ্লেষণ করা হয় তাকে সমান্তরাল বিশ্লেষণ বলে। যেমন 2013 সাল, 2014 সাল, 15 সাল, 16 সাল ইত্যাদি বছরের সাথে তুলনা করলে এটাকে সমান্তরাল বিশ্লেষণ বলা হয়। 2 খাড়াখাড়ি বিশ্লেষণ, প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণীর প্রতিটি আইটেমকে কোনো একটি ভিত্তি আইটেমের সাথে তুলনামূলক করে শতকরা হার প্রকাশ করাকে খাড়াখাড়ি বিশ্লেষণ বলে। উদাহরণস্বরূপ একই বছর স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ ইত্যাদির শতকরা হার আমরা নির্ণয় করতে পারি। 3 নম্বর দেখো অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর বিভিন্ন দফা সমূহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সম্ভাবনাকে বিশ্লেষণ করাকে অনুপাত বিশ্লেষণ বলা হয়। এখন অনুপাতের আমি একটা সংজ্ঞা দিব। I.M. পান্ডে এর মতে রেশিও ইজ এ রিলেশনশিপ বিটুইন 2 ফাইন্যান্সিয়াল ভেরিয়েবলস, অর্থাৎ 2টি আর্থিক চলকের মধ্যকার সম্পর্ককে অনুপাত বলে। এখন আমি দেখব অনুপাত বিশ্লেষণের গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হিসাবে বলতে পারি তারল্য অবস্থা জানা যায়, 2 দীর্ঘমেয়াদী সচ্ছলতা জানা, 3 ঋণ পরিশোধ ক্ষমতা জানা, 4 পরিচালন দক্ষতা জানা, 5 মুনাফা অর্জন ক্ষমতা জানা ইত্যাদি। এখন অনুপাত বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা আছে। 1 আদর্শ মান নির্ধারণের সমস্যা, অতীত ঘটনা নির্ভর, 3 মুদ্রাস্ফীতিজনিত সমস্যা, 4 সাজানো প্রতিবেদন ইত্যাদি। এখন আমরা অনুপাতের শ্রেণী বিভাগ আলোচনা করব। আর্থিক বিবরণীর ভিত্তি করে অনুপাতকে 3 ভাগে ভাগ করা যায়। 1 উদ্ধৃতপত্র বিষয়ক অনুপাত, 2 আয় ব্যয় বিবরণীর অনুপাত, 3 উদ্ধৃতপত্র ও আয় ব্যয় বিবরণী বিষয়ক অনুপাত বা মিশ্র অনুপাত। আর একটাভাবে আমরা অনুপাতকে ভাগ করতে পারি, উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতকে 4 ভাগে ভাগ করা হয়, যথা 1
তারল্যতা যাচাই অনুপাত, 2 আর্থিক সচ্ছলতা যাচাই অনুপাত, 3 মুনাফা অর্জন অনুপাত, 4 দক্ষতা যাচাই অনুপাত। এখন আমরা উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতের বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রশ্নের কাঠামো অনেক সময় থাকে তারল্যতা যাচাইয়ের 2টা অনুপাত দেখাও, সচ্ছলতা যাচাইয়ের 2টা অনুপাত দেখাও, মুনাফা অর্জন ক্ষমতার 2টা অনুপাত দেখাও, দক্ষতা যাচাইয়ের 2টা অনুপাত দেখাও। এই জন্য উদ্দেশ্যের ভিত্তিতেই আমরা বেশি গুরুত্ব দিব। এখানে সব কিছুই পাওয়া যাবে। তারল্যতার ভিত্তিতে অনুপাত এখানে মাত্র 3টা অনুপাত আছে, যেমন চলতি অনুপাত। চলতি অনুপাতটা কি? চলতি সম্পদ চলতি দায়, এটার আদর্শ মান হলো 2:1। এরকম 2 নম্বর হলো তরল অনুপাত, তরল সম্পদ তরল দায়, এটার আদর্শ মান 1:1। 3 কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন চলতি দায়, এটার আদর্শ মান 1:1। এখন আমরা আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত বলতে পারি মালিকানা অনুপাত। সেটার সূত্র হলো মালিকানা তহবিল মোট সম্পত্তি। 2 নম্বর দায় মালিকানা অনুপাত, এটার সূত্র হলো মোট বহির্দায় মালিকানা তহবিল। 3 মূলধন গিয়ারিং অনুপাত, এটার সূত্র হলো স্থির খরচযুক্ত তহবিল সাধারণ শেয়ার মালিকানা তহবিল। 4 দায় ও মোট সম্পত্তি অনুপাত, এটার সূত্র হলো বহির্দায় মোট সম্পত্তি। 5 লভ্যাংশ কভারেজ অনুপাত, কর বাদ মুনাফা অবলিক অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। সুদ কভারেজ অনুপাত, সুদ ও কর পূর্ব মুনাফা, নিচে হইল সুদ। দীর্ঘমেয়াদী ঋণ বা ইকুইটি অনুপাত, দীর্ঘমেয়াদী ঋণ, নিচে হলো মালিকানা তহবিল। এইভাবে আমরা মুনাফা অর্জন অনুপাতগুলো বিশ্লেষণ করব। 1 মোট লাভ অনুপাত, মোট লাভ নিচে নিট বিক্রয় গুণন 100। 2 নম্বর নিট লাভ অনুপাত, সূত্র হলো নিট লাভ নিচে নিট বিক্রয় গুণন 100। এরকম বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, কর ও সুদ ও কর পূর্ব কারবারি মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন গুণন 100। 4 বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, কর বাদ নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন গুণন 100। অর্থাৎ মুনাফা অর্জন ক্ষমতাকে আমরা শতকরা হারে প্রকাশ করতে পারি। এটার প্রত্যেকটারে আবার আদর্শ মান আছে। এইভাবে আরও কিছু মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত আছে, আমরা সব আলোচনা করতে পারবো না, মোট বেসিক কিছু তথ্য আলোচনা করব। এখন দেখো দক্ষতা যাচাই অনুপাত। দক্ষতা যাচাই অনুপাত 1 হলো মজুদ আবর্তন অনুপাত, এটার সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় গড় মজুদ। 2 দেনাদার আবর্তন অনুপাত, সূত্র হলো নির্ধারে বিক্রয় নিচে গড় দেনাদার বা প্রাপ্য। 3 নম্বর হলো দেনাদারের উপর কুঋণের অনুপাত, অনাদায়ী পাওনা নিচে হলো মোট দেনাদার গুণন 100। মোট সম্পত্তি আবর্তন অনুপাত, নিট বিক্রয় মোট কারবারি সম্পত্তি। 5 হলো পাওনাদার আবর্তন অনুপাত, সূত্র হলো নিট ধারে ক্রয় নিচে হলো গড় পাওনাদার ও প্রদেয় বিল। এইভাবে আমরা 4টা অনুপাত বিশ্লেষণ করলাম। এখন দেখো আমরা অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় সংক্ষিপ্তভাবে আমাদের জানা দরকার, সেই তথ্যগুলো আমি তুলে ধরছি। নিট বিক্রয় কি? মোট বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাটা। নিট ক্রয় কি? মোট ক্রয় মাইনাস ক্রয় ফেরত বাদ ক্রয় বাটা। বিক্রিত পণ্যের ব্যয় কি? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। ধারে ক্রয়টা কি? মোট ক্রয় বাদ নগদ ক্রয়। ধারে বিক্রয়টা কি? মোট বিক্রয় বাদ নগদ বিক্রয়।
বিক্রিত পণ্যের ব্যয়টা কি? নিট বিক্রয় মাইনাস মোট লাভ। এরকম গড় মজুদটা কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। দেনাদার গড় দেনাদার কি? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ 2। গড় শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কি? প্রারম্ভিক মালিকানা সত্ত্ব প্লাস সমাপনী মালিকানা সত্ত্ব ভাগ 2। পরিচালনা মুনাফা কি? নিট মুনাফা প্লাস পরিচালন আয় মাইনাস অপরিচালন আয়। মোট চলতি সম্পদটা কি? যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, স্বল্পমেয়াদী বিনিয়োগ, মজুদ পণ্য, অগ্রিম খরচ, অনাদায়ী আয়। এটা হলো মোট চলতি সম্পদ। মোট চলতি দায়টা কি? ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, বকেয়া খরচ, প্রদেয় লভ্যাংশ, প্রদেয় কর ইত্যাদি। তড়িৎ সম্পদটা কি? মোট সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। কার্যকরী মূলধনটা কি? মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়। মালিকানা তহবিল কি? শেয়ার মূলধন যোগ অগ্রাধিকার শেয়ার মূলধন সঞ্চিতি যোগ অবণ্ডিত মুনাফা মাইনাস অলিক সম্পদ। অলিক সম্পদটা কি? প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, ঋণপত্রের অবহার, অবলোককের দোস্তরি, অসমন্বিত ব্যয় ইত্যাদি। এইভাবে আমরা যদি বিভিন্ন তথ্য জানি তাহলে আর্থিক বিশ্লেষণ আমরা অতি সহজে করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।